আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে দয়া করেন, ভালোবাসেন, যার কারণেই তিনি আমাদেরকে ভালোবেসে তিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যে আমাদেরকে কতটুকু ভালোবাসে তার শ্রেষ্ঠ উপহারের নিদর্শন হচ্ছে পবিত্র মাহে রমজানুল মুবারক। যেমন হাদিস শরীফের ভাষায় রজব মাস যখন আসে, যে রজব মাস সম্পর্কে হাদিস শরীফে এসেছে, বলা হয়েছে যে আর রজবুশ শাহরুল্লাহ, রজব হচ্ছে আল্লাহর মাস। আর শাবান মাস সম্পর্কে নবীজি বলেছেন আর শাবানুলি, শাবান মাস হচ্ছে আমার। এখন রজব মাস আল্লাহর, শাবান মাস রসুলের, তাহলে নবী কয় আমার উম্মতের, তাই নাকি? আল্লাহ বলতেছে আপনার উম্মতের মাস হচ্ছে রমজান মাস। ধরে কইতে সুবহানাল্লাহ। তাহলে এটা তো সার্টিফিকেট প্রাপ্ত, অনুমোদন, মানে অনুমতি প্রাপ্ত, অনুমোদনকৃত। আল্লাহ নিজেই উম্মতের জন্য, আখিরি জবানের পয়গম্বরের উম্মতের জন্য বরাদ্দ করছে, জোরে বরাদ্দ করছে রমজান মাস। সেই রমজান সামনে, এখন রমজান আসার আগে প্রস্তুতিটা কি? আপনি মিথ্যা কথা বললেন, আপনি গীবত গাইলেন, রোজা হবে? জোরে বলেন না। সকল পাপের মূল হচ্ছে মিথ্যা। যত পাপ আছে সমস্ত পাপের মূল মিথ্যা। কোরআন শরীফ আল্লাহ বলেছে লাআনাহুল্লাহি আলাল কাযিবিন, যে মিথ্যাবাদীদের উপর আল্লাহ লানত, আল্লাহর লানত, গজব মিথ্যাবাদীদের উপরে। এই মিথ্যা সম্পর্কে কিতাবের ভিতরে একটা হাদিস শরীফের ইতিহাস একটু আগে দেখেছি যে হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন মস্ত বড় একজন আল্লাহর ওলি ছিলেন, একজন বুজুর্গ। তিনি একজন ওই যুগে একজন বড় একজন শিক্ষকের কাছে, ওস্তাদের কাছে তিনি পণ্ডিত্য অর্জন করার জন্য, লেখাপড়া করার জন্য তার কাছে যখন গেলেন, কোরআন যখন তাকে শিক্ষা দিবে, নাহু সরফ যখন শিক্ষা দিবে, তার পড়ানো হচ্ছে দরাবা যায়েদুন ওমর, অর্থাৎ যায়েদ ওমরকে মেরেছে। কি দরাবা যায়েদুন ওমর অর্থ হচ্ছে যায়েদ ওমরকে মারছে। এটা কোরআনের সিগা, অর্থাৎ আপনি যে সিগাগুলো দিয়ে নাহু সরফ আপনাকে শিখানো হয়, যেমন ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা ফালতা ফালতুমা ফালতুম ফালতি ফালতু ফালনা, এগুলোর অর্থ হচ্ছে ফালা ফালা ফালু। সে একজন স্ত্রী কলা। তো কোরআনের যে ব্যাকরণ, আরবি গ্রামার শিক্ষার জন্য এগুলো আপনাকে শিখতে হবে। মাখরাজ সম্পর্কে, মদ সম্পর্কে, নাহু সরফ, গুন্না সম্পর্কে, ঈদগাম সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, তাইলে আপনি কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে পড়তে পারবেন না। বাংলাতে যেমন আপনার কারক, কর্ম, বিভিন্ন পদ, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এগুলো সম্পর্কে যদি, ব্যাকরণ সম্পর্কে যদি ধারণা না থাকে, বাংলা গ্রামার সম্পর্কে, আপনি বাংলা ভাষায় সঠিকভাবে উচ্চারণ করতে পারবেন না। ইংরেজিতে সেন্টেন্স গ্রামার সম্পর্কে, নাউন, প্রনাউন, ভার্ব, অ্যাডভার্ব, এগুলো যদি আপনি যদি ঠিক মতো যদি ধারণায় না আসে, পঞ্চম শিশু থেকে আপনার দশম শ্রেণী পর্যন্ত আপনি যদি এগুলো ঠিক মতো না শিখেন, তাইলে আপনি ইংরেজিতেও ঠিক মতো আপনি বক্তব্য দিতে পারবেন না, অর্থগুলো আপনি বুঝতে পারবেন না। ঠিক তদ্রুপ ভাবে আরবির গ্রামারের ভিতরে মাখরাজ, হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। এক সর্বপ্রথম কাজ হচ্ছে মাখরাজ উচ্চারণ করা। আপনি কোন হরফটা, আলিফ কোথা থেকে উচ্চারণ হবে, বা কোথা থেকে উচ্চারণ হবে, তা কোথা থেকে উচ্চারণ হবে, এগুলো শিক্ষাটা এই নুরানিতে যেগুলো শিক্ষা দেওয়া হয়। তো আল্লামা হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন শিক্ষা গ্রহণ করতে গেছে, তারে শিখানো হচ্ছে দরাবা যায়েদুন ওমর, অর্থাৎ যায়েদ ওমরকে মেরেছে। আল্লাহর ওলি হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে আসলে কি যায়েদ ওমরকে মারছে? এখন শিক্ষক বলতেছে না, কয় শিক্ষা আমি গ্রহণ করব না। কেন? কয় যে শিক্ষাটাই মিথ্যা দিয়া, যে শিক্ষার শুরুটাই মিথ্যা দিয়ে শিখানো হচ্ছে। দরাবা যায়েদুন ওমর, অর্থাৎ যায়েদ ওমরকে মারছে, সে তো ওরা মারে নাই, তাইলে এটা আমার শিখাইবেন কে? এটা তোমাকে এটা না শিখলে তুমি তো পরবর্তী স্টেজ গুলো শিখতে পারবে না। আমি এই বিদ্যা শিখবো না।
সুবহানাল্লাহ। তাহলে তিনি কেমন ছিলেন? ঠিক মিথ্যা এমন একটা জিনিস, যে মিথ্যা, একটা মিথ্যা যদি আপনার জবান থেকে বাইর হয়, এই একটা মিথ্যাকে ডাকতে হাজারটা মিথ্যা বললো ওই মিথ্যাকে কখনো ডাকা যায় না। কথা কয় না? আপনি একটা মিথ্যা যদি বইলে ফেলাইছেন কোনোভাবে, এটা যদি নিজের ভিতরে যদি অনুশোচনা আসে, যদি নিজে ক্ষমা চাইতে চান, আপনি যদি এটা স্বীকার করেন, আপনার জন্য ফাঁসি হবে না। কিন্তু এই মিথ্যারে সত্য বানাইতে যায় যদি হাজারটা মিথ্যা বলেন, এটা কি সত্য হবে? কথা বলে সত্য হবে? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, দো জাহানের পয়গম্বর আমার নবীজির দরবারে নববীতে একজন সাহাবী আসলেন। সে তখনও মুসলমান ছিল না। এই লোকের যে চরিত্র ছিল, সে মিথ্যা কথা বলতো, জিনা করত, চুরি করত, ব্যভিচার করত, পিছনে পিছনে মানুষের গীবত গাইত। নবীজিকে তো আল্লাহ তাআলা সকল মানুষের জন্য রহমত হিসাবে পাঠিয়েছিলেন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের কোরআনের দাওয়াত, নবীজির দাওয়াত শুনে একটা কথা মনে পড়ে যায়। গতকালকের মাহফিলে মানিকগঞ্জ বলেছিলাম, আমার কিবলাজান বিশ্বওলি খাজা বাবা ফরিদপুরি এত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। আমরা জানি না আল্লাহ তাআলা তাকে কোন মিশন নিয়ে পাঠিয়েছে, কিন্তু বলতেই হয় সৃষ্টির শুরু থেকে আদম বাবা থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গাম্বর পৃথিবীর জমিনে এসেছিলেন, সবাইকে আমার আল্লাহ তাওহীদ প্রচার করার দাওয়াত দিয়েছিলেন। যত নবীরা এসেছে তাদের যুগে প্রত্যেকটা নবী কিন্তু তাদের দাওয়াতের সাথে সাথে আরো একটা দাওয়াত তারা দিয়েছিল কি, তারা সবাই, সকল নবীদের ইতিহাসগুলো যদি দেখা হয়, প্রত্যেক নবীর জীবনীতেই দেখা যায় তারা তাদের উম্মতের কাছে তারা জানিয়ে দিতেন কি, আমি যতটুকু জায়গা পর্যন্ত কালেমার দাওয়াত পৌঁছাইতে পেরেছি, আল্লাহর দ্বীনের ঝান্ডা উড়াইতে পারলাম, মনে রাখো এমন একজন নবী আল্লাহর পক্ষ থেকে আসবে, এমন একজন পয়গাম্বর আল্লাহর পক্ষ থেকে আসবে, যেই পয়গাম্বর আইসা মাসরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত পৃথিবীর সমস্ত জায়গায় আল্লাহর কালেমার পতাকা উড়িয়ে দিবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার জোরে বলেন। সকল নবীরাই তাদের দাওয়াতের সাথে সাথে আমার নবীর দাওয়াত দিয়ে গেছে। কথা বলে না? সব নবীরা আমার নবীর দাওয়াত দিয়ে গেছে। আজকে বলতে চাই, তাহলে আমার কেবলাজান হুজুরকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠাইলেন, কত ওলি আল্লাহ তো আসলো, কিন্তু আমার হুজুরকে নিয়ে এত গালিগালাজ, এত বদনাম, এত কুৎসা রটানের কারণ কি? আমরা যদি দেখি, আমার হুজুরও দেখলাম আইসা, তিনি তার দাওয়াত তো প্রচার করে না, তিনি তার পীরের দাওয়াত দেয় না, তিনিও আইসা সেই নবীর দাওয়াতই প্রচার করা শুরু করছে। সব নবীরা আল্লাহর হুকুমেই তো সেই দাওয়াত প্রচার করছে। কথা বলে না? সকল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা নিজেদের কওমের কাছে নিজেদের গুণগান করার কথা ছিল, একজন নবী আসবে, তিনি এখনো জগতে আসে নাই। যদি মুসা নবীর দিয়ে বলি, মুসা নবী পৃথিবীতে আসার 2500 বছর পরে আমার রাসূলের মিলাদ নবী হয়েছে। তাই 2500 বছর আগে তিনার তাওরাত কিতাবে কেন আমার নবীর আগমনের বার্তা আল্লাহ জানিয়ে দিছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ জবুর ইনজিল কিতাবে আমার নবীর আগমনের বার্তা, দাউদ নবীর জবুর কিতাবে আমার রাসূলের আগমনের বার্তা। শুধু তাই না, হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে তো এই প্রসিদ্ধ 4 কিতাবের কোন কিতাব আসে নাই। তিনাকে 12 জন ভাইয়ের ভিতরে আল্লাহ তাকে শ্রেষ্ঠত্ব দিলেন। সে ইউসুফ আলাইহিস সালামও তো আইসা, তিনিও তো বললেন যে আমি যতটুকু পেরেছি মিশরের জমিনে, আমি বাবেল শহর থেকে মিশর পর্যন্ত আমি যেখানে কালেমার দাওয়াত পৌঁছে গেলাম, মনে রাখো এমন একজন পয়গাম্বর আসবে। আল্লাহু আকবার জোরে কোন। তিনি কে? আরো সে আহমদ নাম, জমিন মোহাম্মদ নাম, যাকে আল্লাহ জানায় গো সালাম। সুবহানাল্লাহ। ওই নবীর দাওয়াত সব নবীরা প্রচার করছে, আর আমার খাজা বাবার সেই নবীর দাওয়াত
এই জোরে কর না সুবহানাল্লাহ। আলী খাজা ফরিদপুরি তিনি কে? আমরা তারা চিনি নাই, তার পরিচয় দিতেও পারবো না, তার পরিচয় আমরা দিতেও পারবো না। মেসাল যদি কথার বিশ্লেষণ করেন, নবীর দাওয়াত সব পয়গম্বরদেরকে দিয়ে করাইলো, আবার আখিরি জমান আমার খাজা বাবা আসলো, তাহলে বোঝা যায় তিনার নির্দেশ ছাড়া এই প্রচার তিনি শুরু করে নাই। আল্লাহ আকবার জোরে করবেন না? আরো জোরে বলেন আমার হাওয়া। আমার মন মজাইয়া রে, দিল মজায়া মুর্শিদ নিজে যায়। আমার মন দিল মজাইয়া মুর্শিদ নিজে আয়। আমার মন মজাইয়া দিল মজাইয়া বাবা রওজা ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর, তার উপরে নরে চর, কখন জানি সেই ঘর ভাঙা পরে রে। আগের নেওয়ালি রে, কাঁচা বাঁশের বেড়া রে, আগের নেওয়ালি রে, কাঁচা বাঁশের বেড়া রে, বাজার লুটায়া নিল চোরাই রে। আমার মন সবাই মুর্শিদ নিজে হের দেশে যায়। আমার মন সবাই দিল মজাইয়া বাবা রওজা ও মুর্শিদ সবার আছে জায়গা জমি, ধন সম্পদের নাই রে কমি, আমার বেলায় আছে শুধু তুমি রে।